আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার একটা ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। আর এই আইসক্রিমটা এত সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। শুধু একবার তৈরি করলেই বুঝতে পারবেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। চলুন তাহলে দেখে নেই কীভাবে আইসক্রিমটা তৈরি করছি। আর আইসক্রিম তৈরি করে নেওয়ার জন্য আমার লাগবে প্রথমেই আম। যেহেতু এটা ম্যাঙ্গো আইসক্রিম, সেই জন্য প্রথমে পাকা আম নিতে হবে খুব ভালো দেখে। খুব ভালো করে ধুয়ে আমি আমটাকে নিয়েছি। তারপর আমি আমটাকে একটু কেটে নিচ্ছি। আমটা যদি মিষ্টি আর খুব ভালো পাকা হয় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তাই আইসক্রিম তৈরি করার আগে অবশ্যই খুব ভালো একটা আম ম্যানেজ করে নিতে হবে। আমটাকে আমি কেটে নিচ্ছি, আমি কিউব করে কেটে নিচ্ছি। যেহেতু আমি কিউব ব্যবহার করব কিছু, সেই জন্যই কিন্তু কিউব করে কেটে নেওয়া। আর এই কিউবগুলোকে আমি অল্প কিছুটা আলাদা করে রেখে তারপর আমি সবগুলোকে ব্লেন্ডার করে নেব। খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। আর আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে একটা ছুরি দিয়ে কেটে চামচ দিয়ে কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। এবার ব্লেন্ডার জারে আমি দিয়ে নিয়েছি, খুব ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এর মধ্যে মেশাতে হবে কর্নফ্লেক্স মিল্ক। আমি এখানে একটা কৌটার কর্নফ্লেক্স মিল্ক থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে নিচ্ছি। হাফ কাপ থেকেও একটু বেশি হবে। খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম একটুখানি ব্লেন্ড করে। তারপর আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আর আমি টপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর টপিক্যাল হুইপ ক্রিমের ফ্লেভার এবং মিষ্টি দেওয়া থাকে, সেই জন্য এক্সট্রাভাবে আর কোনো মিষ্টি, চিনি বা ফ্লেভার অ্যাড করতে হয় না। আর চাইলে আপনারা ম্যাঙ্গো ইমার্শনও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা পিওর আম দিয়ে তৈরি করছি সরাসরি, সেই জন্য আমি কোনো রকম এসেন্স অথবা ইমার্শন ব্যবহার করব না। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নিলাম। আর বিট করার পর ঠিক এরকম থাকতেই কিন্তু এটার মধ্যে আমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আমরা কেকের জন্য যেভাবে ক্রিমটা স্টিপ করে বিট করে নেই সেভাবে বিট করা যাবে না, জাস্ট একটু পাতলা থাকবে। তখনই এই আমের মিশ্রণটাকে মিশিয়ে তারপর আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে মিশিয়ে নিতে হবে। এটা অনেক বেশি হালকা লাগছিল কালারটা, সেই জন্য আমি একটুখানি অরেঞ্জ কালার আনার জন্য দিয়ে দিচ্ছি রেডম্যান্ডের ইয়েলো ফুড কালার 1 ফোঁটা, আর দিয়ে দেব রেড ফুড কালার 1 ফোঁটার মতো। এগুলো সবগুলোই রেডম্যান্ডের। দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য আবারও বিট করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আবার কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে আমি রংটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমার আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদম রেডি। আমি বক্সে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে কিউব করা আম দিতে পারেন অথবা পিউরিটাও দিয়ে নিতে পারেন একটুখানি। আমি কিউব করা কয়েকটা আম দিয়ে তারপর এর উপরে আমি আমের একটু পিউরি রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তারপর আবারও কয়েকটা কিউব দিয়ে নিচ্ছি আমের। এটা অপশনাল, চাইলে একদম কিউব অথবা পিউরি কোনো কিছু না দিয়ে ওইভাবেও তৈরি করে নেওয়া যাবে। আমি যে পরিমাণে নিয়েছি সব কিছু সেই পরিমাপের 2টা বক্স হয়েছে। এবার আমি ঢাকনা লাগিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর ডিপ ফ্রিজ থেকে আমি এখন নামিয়ে নিলাম। 10 থেকে 12 ঘন্টা হয়ে গেছে, আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু জমে গেছে।
এবার আমি আপনাদেরকে একটু ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আইসক্রিমগুলো। এই আইসক্রিমটার মধ্যে কিন্তু একটুখানিও বরফ জমবে না। আর বরফ না জমার কারণ হলো আমি যেহেতু এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি, সেই জন্য অবশ্যই হুইপ ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, না হয় কিন্তু দোকানের মতো টেস্ট হবে না। লাইটের কারণে প্রথমে কালারটা একটু হালকা দেখা যাচ্ছিল, এখন একদম পিওর কালারটা আসছে। দেখুন কত বেশি আকর্ষণীয় আর কত বেশি সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। আমের সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসছিল। আপনারা যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই আইসক্রিমটা বাসায় তৈরি করে নেবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কত বেশি মজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এমনই মজার মজার নতুন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।